ইসলাম যেমন মসজিদে চলে, রাস্তায় চলবে, বাজারে চলবে, মাজারে চলবে, সংসদে চলবে, সর্বত্র ইসলাম চলবে। ইসলামের ভিন্ন কিছু হতে পারে না। এক রাতে 70 রাকাত পড়তো এরকম ধান্দাবাজ তাহাজ্জুদ গুজারও ছিল কি ছিল না? তো দেখা গেল তাহাজ্জুদ এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না 1000 টাকা, 1000 কোটি টাকার চোর। আরো আসতে বলে। তাহলে ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয় তখন চোরেরা সেখানে সুযোগ পেয়ে চুরি করার পথ তৈরি করে। আজকের বাংলাদেশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ভয়াবহ যে পরিস্থিতি, যেই সময়টা আমরা অতিক্রম করছি, এটার নাম হলো রাজনৈতিকভাবে আমরা সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করছি। এই সময়ের মধ্যে সে আমরা দিকভ্রান্ত, উদ্ভ্রান্ত, ডুবন্ত যাত্রীর মতো হাবুডুবু খাচ্ছি। পিছে যাব, আগেরটা ভালো ছিল, এখনকারটা ভালো, হুজুরদেরটা ভালো, অমুকেরটা ভালো, লন্ডনেরটা ভালো, দিল্লিরটা ভালো, ব্রিটিশেরটা ভালো, ন্যাশনালিজম ভালো, সেকুলারিজম ভালো, হাসিনা ভালো, খালেদা ভালো, হুজুররা ভালো, অমুক ভালো, তমুক ভালো, কোনটা ভালো? এই ভালো খুঁজতে খুঁজতে অনেক মানুষের মধ্যে পেরেশানি আছে না নেই? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। পেরেশানিটা এই পরিমাণ অস্থির। এদিকে গেলে তো এই সমস্যা, ওদিকে গেলে এই সমস্যা, হুজুরদের দিকে গেলে এই সমস্যা, সমস্যার শেষ নাই। সব বাদ দেন, আমাদের জন্য উসওয়া আদর্শ মহামানবের দিকে যান। আমার নবীর জিন্দেগীর 10 বছর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক সুন্নত আছে না নাই? আরো আসতে বলেন। আমার নবী একদিন দুদিন নয়, বরং 10 বছর রাষ্ট্র চালিয়েছে। পৃথিবীতে প্রথম রাষ্ট্র পরিচালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র চালিয়েছেন, লিখিত সংবিধান লিখেছেন, যার রাষ্ট্রে কোনোদিন তার শত্রু যারা তারাও কখনো বৈষম্যের শিকার হয়নি। একদিকে ব্যক্তিগত দুশ্মনী কিংবা ধর্মীয় দুশ্মনী যাই থাকুক না কেন, যুদ্ধের পরিস্থিতির ব্যতীত, অস্বাভাবিক মুহূর্ত তৈরি হওয়া ব্যতীত যার হাতে কখনো কেউ জুলমের শিকার হয়নি, বৈষম্যের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, অত্যাচারের শিকার হয়নি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যদি রাজনৈতিক সমাধান খুঁজি, যে আমাদের এই বিপদ সংকুল অস্থির মুহূর্তে আমরা সমাধান কোথায় খুঁজব, আমি পরিষ্কার বলি, ওই সমাধান রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কিন্তু কতিপয় পাক্কা ধান্দাবাজেরা আপনাদেরকে সেই দিকে আসতে দিবে না। তাদের দাবি, হুজুর ধর্ম আলাদা, কর্ম আলাদা। ধর্ম ভিন্ন জিনিস, কর্ম ভিন্ন জিনিস। ধর্ম মসজিদে চলবে, বাজারে না। ধর্ম মসজিদে চলবে, রাস্তায় না। ধর্ম মসজিদে চলবে, পোশাকে না। ধর্ম মসজিদে চলবে, সংসদে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আদর্শ মহামানবের আদর্শিক জায়গা থেকে যদি আমরা দাবি করি, এবং এটাই বাস্তবতা, ইসলাম যেমন মসজিদে চলে, রাস্তায় চলবে, বাজারে চলবে, মাজারে চলবে, সংসদে চলবে, সর্বত্র ইসলাম চলবে। ইসলামের ভিন্ন কিছু হতে পারে না। ধর্ম এবং কর্মকে আলাদা করলে সুবিধা পায় কারা? উত্তর হলো চোরেরা। ধর্ম এবং কর্মের উদাহরণ কেমন? ধর্ম এবং কর্মের উদাহরণ আমাদের বিজ্ঞ ওলামারা দিতে গিয়ে এইভাবে দেন, যেমন ধরুন এই যে তাসবিহটা, এটার মধ্যে অনেকগুলো দানা আছে না নাই? কিন্তু সবগুলো দানাকে একটা জিনিস এক জায়গার মধ্যে এনে রেখেছে, সুসজ্জিত করে রেখেছে, এটার নাম হলো সুতা অথবা দড়ি, যাই বলে। এখন ধরুন
আপনি যদি এতটুকু পর্যন্ত দড়ি রাখলেন, এরপরে ছেড়ে দিলেন, বাকিগুলো কি থাকবে না শেষ হয়ে যাবে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। ধর্মটাও এমন, যেটা মানব জীবনের সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে রাখে। মানুষের জীবনের একটা পার্ট কাজ, একটা পার্ট বিবাহ, একটা পার্ট পরিবার, একটা পার্ট সমাজ, একটা পার্ট ব্যবসা, একটা পার্ট রাজনীতি। এভাবে করে 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 যখন ধর্মের আদলে, ধর্মের আঁচলে, ধর্মের মাধ্যমে সবগুলো জিনিসকে সুসজ্জিত করে রাখবে, প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে থাকবে। একটা জায়গায় যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন ধরুন মসজিদে নামাজ পড়ে ঠিকঠাক, রোজাও রাখে সুন্দর, হজ করেছে হাজী সাহেব, কিন্তু সুদ খায়। আরো আসতে বলে, জোরে বলেন। থাকবে না শেষ হয়ে যাবে? ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে রাত বিরাইতে মদ খায়। আরো আসতে বলে। বিষয় হলো, ধর্মকে কর্ম থেকে আলাদা যারা করতে চায়, এরা পাক্কা ধান্দাবাজ, ধোঁকাবাজ। এই যারা খুব কাছাকাছি আমাদের থেকে অতীত হয়ে গেল, এদের মধ্যে তাহাজ্জুদ গুজার ছিল না? ছিল না? আরো আসতে বলে, আরো জোরে বলেন না। এক রাতে 70 রাকাত পড়তো, এরকম ধান্দাবাজ তাহাজ্জুদ গুজারও ছিল কি ছিল না? তো দেখা গেল তাহাজ্জুদ এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না 1000 টাকা, 1000 কোটি টাকার চোর। আরো আসতে বলে। তাহলে ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয়, তখন চোরেরা সেখানে সুযোগ পেয়ে চুরি করার পথ তৈরি করে, ঠিক না? এই জন্য আদর্শিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করা আমাদের জন্য জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, বাস্তবায়নটাও সহজ হবে। আর বাস্তবায়ন যখন সহজ হবে, এর ফলাফল, এর ভালো দিক সমাজের মানুষেরা, রাষ্ট্রের লোকজন এবং আমাদের যে সমস্ত মানুষেরা আছে, তারা এটা ফল ভোগ করবে।